আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি কবির খান, খান ইনফিনিটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন Oppo বাংলাদেশে Oppo Reno সিরিজের Reno 80 মোবাইলটার ব্যাপারে আমরা আপনাদের সামনে আলোচনা করব। বাংলাদেশে অফিসিয়ালি Oppo Reno 80 মোবাইলটি লঞ্চ হয়ে গেছে। বর্তমানে আসলে এটা প্রি বুকিং চলছে। 6 মার্চ থেকে আপনি বাংলাদেশে অফিসিয়ালি Oppo সকল অফিসিয়াল শোরুম থেকে পারচেজ করতে পারবেন। বর্তমানে আপনারা মোবাইলটি প্রি বুকিং করতে পারেন। প্রি বুকিং এ আপনারা দেখতে পাচ্ছেন একটা ভালো একটা গিফট বক্স পেয়ে যাচ্ছেন। সো গিফট বক্স পাশাপাশি Oppo Reno 80 সিরিজের মোবাইলটিতে কি কি থাকছে তার ইন ডিটেলস নিয়ে আমরা আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন। তো ভিউয়ার্স, আসলে Oppo Reno 80 মোবাইলটি আমাদেরকে বরাবরের মতো পাঠিয়েছে Oppo অফিসিয়াল শোরুম, যা কিনা নারায়ণগঞ্জের চাষারা হাসনাত স্কয়ার শপিং সেন্টার থেকে। বর্তমানে এই শোরুমে আসলে মোবাইলটি প্রি বুকিং চলতেছে। আপনারা চাইলে যারা আসলে এই মোবাইলটির ব্যাপারে আগ্রহী রয়েছেন এখনই চাইলে প্রি বুকিংটা করে দিতে পারেন। নাও মোবাইলটির বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি আমরা আপনাদেরকে একটু ধারণা দিই, আসলে মোবাইলটির ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন, যা কিনা ফাইবার গ্লাস ইকো লেদার ডিজাইনের একটি ব্যাকপার্ট দিয়েছে তারা মোবাইলটিতে। এবং এর বডি ফ্রেমটা অ্যাকচুয়ালি প্লাস্টিক, কিন্তু আপনি যখন মোবাইলটা হাতে নেবেন আসলে আপনি প্লাস্টিক ফ্রেম যে সেটা আসলে আপনি বুঝতে পারবেন না। এবং মোবাইলটি খুবই লাইট ওয়েট, 180 গ্রাম, এবং খুবই স্লিম রাখা হয়েছে, যা কিনা 8 mm এর থিকনেস। তো অপ্পো সাধারণত মোবাইলের লুক ডিজাইনের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আমরা এর আগে অপ্পোর অনেক মোবাইলে দেখেছি। সেক্ষেত্রে এই অপ্পোর এই মোবাইলটির মধ্যেও আসলে এর ব্যাক পার্ট, পাশাপাশি ক্যামেরা বাম্প, এখানেও নতুনত্ব ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে অপ্পো রেনো 80। মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড অ্যান্ড এসডি কার্ড স্লট, অর্থাৎ মোবাইলটিতে ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে। এছাড়াও মোবাইলটির উপরে রয়েছে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, এবং মোবাইলটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। এবং ভিউয়ার্স, মোবাইলটির লেফট সাইডে রয়েছে পাওয়ার বাটন সুইচ, এবং মোবাইলটির নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। তো আমরা যদি Oppo Reno 80 মোবাইলটির ডিসপ্লে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, আসলে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, এবং এটাতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি ভিউয়ার্স, এখানে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং যার পিক ব্রাইটনেস 800 নিটস। এবং পাশাপাশি ভিউয়ার্স, এই মোবাইলটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। তো Oppo Reno 80 মোবাইলটির আমরা যদি ক্যামেরা সেকশনের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে ভিউয়ার্স, যে মেন শুটারটা রয়েছে তা হচ্ছে 100 মেগাপিক্সেলের। এখানে 100 মেগাপিক্সেলের মেন শুটারটি দিয়ে আপনি আসলে আপনার পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এটা হলো এইখানে হাইলাইটেড বিষয় Oppo Reno 80 মোবাইলটির। পাশাপাশি এখানে আরো দুইটা যে লেন্স রয়েছে, একটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। কিন্তু এই ম্যাক্রো লেন্সের মধ্যে আরো একটি বিশেষত্ব হচ্ছে এখানে আপনি 40x জুম করে একদম মাইক্রো মিলিমিটারের ছবিগুলো আপনি আসলে তুলতে পারবেন। এই যার কারণে এখানে মাইক্রো লেন্সটাতে একটি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে। আসলে এই ক্ষেত্রে মাইক্রো লেন্সে যখন আমরা মোবাইলটা কাছে নিই সেক্ষেত্রে একটা আলোর স্বল্পতা তৈরি হয়। এখানে এই ম্যাক্রো লেন্সে এই শুটারটার কারণে আপনি 40x জুম করে খুব ডিটেল একটা ছবি নিতে পারবেন। আমরা কিছু ক্যামেরার ছবির স্যাম্পল আপনার সাথে শেয়ার করতেছি। তো আসলে আমরা এই ছবিগুলো ইনডোরে তুলেছি দেখতে পাচ্ছেন, যা কিনা আপনার 100 মেগাপিক্সেলের পোর্ট্রেট মোডে তোলা হয়েছে। এই কারণে আসলে এর ব্যাকগ্রাউন্ড ব্লারটা মোটামুটি আমার কাছে ঠিকই মনে হয়েছে। নাও এই Oppo Reno 80 আরও একটি হাইলাইটেড ইস্যু হচ্ছে মাইক্রো লেন্স। দেখতে পাচ্ছেন, আমরা এই ছবিটা যে দেখতে পাচ্ছেন এটা আমার শার্টের আসলে তোলা মাইক্রো লেন্স দিয়ে। এটা শার্টের যে বুনন, কাপড়ের বুননটা আর কি দেখা যাচ্ছে, এবং আমরা আমার ত্বকের এবং আমার ক্যামেরার লেন্সেরও একটা ছবি তুলেছি দেখতে পাচ্ছেন। এটা হলো ক্যামেরার লেন্সের, আসলে খুবই ডিটেল পাওয়া যায়। এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমার জিন্স প্যান্টের যে সুতার যে বুনন সেটা আসলে দেখা যাচ্ছে। আসলে এই মাইক্রো লেন্সটা খুবই ডিফারেন্ট একটা আসলে ইমপ্লিমেন্ট বলা যায়, কিন্তু এটা আসলে স্পেসিফিক কোনো কারণ ছাড়া হয়তো ইউজ করা হবে না। এছাড়াও মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
আমরা ভিডিও রেকর্ড করে দেখেছি, এখানে মোটামুটি যথেষ্ট ভালোই পাওয়া গিয়েছে। ভিডিও স্ট্যাবিলাইজেশন কিছুটা স্ট্রাগল করে। এবং ভিউয়ার্স, মোবাইলটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরার কিছু ছবিও আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। মোবাইলটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আমরা কিছু ছবি তুলেছি, দেখতে পাচ্ছেন। আসলে এই ছবিগুলো উইন্ডোরে তোলা হয়েছে। ছবির কোয়ালিটি ইটস ওকে লেভেল। নাও মোবাইলটির প্রসেসর, পারফরম্যান্স এবং এর ইন্টারফেস নিয়ে যদি আমরা কথা বলি, আসলে মোবাইলটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড অপারেটিং 13, এবং এখানে পাচ্ছেন অপ্পোর কালার ওএস 13ও রয়েছে। এবং পাশাপাশি ভিউয়ার্স, আসলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99, যা কিনা 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। এবং আসলে আমরা সবাই জানি G99 এই সিরিজের মোবাইল প্রসেসরগুলো আসলে গেমিং চিপসেট হয়ে থাকে। তো এক্ষেত্রে গেমিংয়েও আসলে আপনি তেমন কোনো প্রবলেম ফেস করবেন না। মোটামুটি ভালোইভাবেই আপনি গেমিং করতে পারবেন। তো ব্যাটারি সেগমেন্টে Oppo Reno 80 মোবাইলটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি। এবং ভিউয়ার্স, এই মোবাইলটিকে চার্জ করার জন্য আপনি ইন অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি 54% আপনি চার্জ করতে পারবেন 30 মিনিটের মধ্যে। এবং পাশাপাশি ভিউয়ার্স, আমরা যদি এইখানে যে কালার ভ্যারিয়েন্ট এবং প্রাইস ভ্যারিয়েন্ট নিয়ে আপনার সাথে শেয়ার করি, কালার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এখানে Oppo Reno 80 দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে। একটা হলো সানসেট অরেঞ্জ আর একটা হলো স্টারি ব্ল্যাক। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সানসেট অরেঞ্জ, আর আরো একটি কালার দেখতে পাচ্ছেন এটা হলো স্টারি ব্ল্যাক। তো Oppo Reno 80 প্রাইস ভ্যারিয়েন্টে যদি আমরা আসি, প্রাইস এবং ভ্যারিয়েন্টের ব্যাপারে আমরা যদি ডিটেল বলতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশে Oppo Reno 80 আসলে এখন একটা ভ্যারিয়েন্টই পাচ্ছেন। সেটা হলো আপনার 8 GB র্যাম এবং 128 GB রোম। এবং প্রাইজের ক্ষেত্রে রয়েছে খুবই সারপ্রাইজিং প্রাইস, যা কিনা 32,990 টাকা। আসলে Oppo Reno সিরিজের মোবাইলগুলো একটু বেশি প্রাইসে হয়ে থাকে, সেক্ষেত্রে এটা কিছুটা কম প্রাইসের মধ্যে এসেছে। কিন্তু আসলে মোবাইলটা Oppo Reno মোবাইলটা আসলে এখানে যেই তারা নর্মালি লুক, ডিজাইন এবং এই ক্যামেরার মধ্যে আসলে মূল ফোকাসটা করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি আপনার পছন্দ তালিকায় Oppo Reno 80 সিরিজটি রেখে থাকেন, তাহলে আপনারা চাইলে মোবাইলটি পারচেস করার জন্য চলে আসতে পারেন নারায়ণগঞ্জের চাষারা হাসনাত স্কয়ার শপিং সেন্টারে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।